সাহিত্য সন্ধানের এই পর্বে আজ আমি তোমাদের কাছে আলোচনা করব চর্যাপদের প্রথম পদটি নিয়ে। এই প্রথম পদটি রচনা করেছেন লুইপা। তোমরা জানো যে চর্যাপদ 1907 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন এবং এটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এবং এটি বাংলা ভাষার এখনো পর্যন্ত আদি নিদর্শন বলে মনে করা হয়। তো সেই চর্যাপদের প্রথম যে পদ, যার পদকর্তা লুইপা, যে জন্য অনেকেই লুইপাকে আদি পদকর্তা বলেন, সেই লুইপা রচিত কায়া তরুবর এই পদটি আজকে আমি তোমাদের কাছে বিশ্লেষণ করব। কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো। কা আ অর্থাৎ শরীর, দেহ, তরু বড়, গাছের মতো। আমাদের শরীরটা গাছের মতো। পঞ্চবিডাল, গাছের যেমন ডালপালা থাকে, মানব দেহ বা শরীরের মধ্যেও এই ধরনের ডালপালা আছে এবং এটা একটা নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে দেওয়া হচ্ছে, পঞ্চবি অর্থাৎ 5টি। অনেকেই আপাতভাবে মনে করবে এই পঞ্চবি ডালও বা 5টি ডাল বলতে এখানে মানব শরীরের 5টি ডাল বলতে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে চর্যাপদের এই যে পদগুলি, এই পদগুলির মধ্যে একটা বাহ্যিক অর্থের সঙ্গে সঙ্গে একটা অন্তর্নিহিত ভাবও কিন্তু আমরা লক্ষ্য করি এবং সেই অন্তর্নিহিত ভাবের জন্যই চর্যাপদের যে জনপ্রিয়তা বা চর্যাপদের যে বিশিষ্টতা কিন্তু আছে। তো এখানে এই পঞ্চমী ডালটাও কিন্তু একটা অন্তর্নিহিত ভাব আছে, অন্তর্নিহিত অর্থ আছে। সেটা হচ্ছে যে বৌদ্ধ দর্শনের এই পঞ্চমী ডাল অর্থাৎ এই 5টি ডাল হচ্ছে আসলে পঞ্চস্কন্ধ। এই পঞ্চস্কন্ধের কথা এখানে বলা হচ্ছে। সেই পঞ্চস্কন্ধ কি কি? না সেই পঞ্চস্কন্ধ হলো রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান। তাহলে পুরো চরণের যে অর্থটা আমি পেলাম বা আমরা পেলাম, কি পেলাম? না কা আ তরু বড় পঞ্চবিডাল, অর্থাৎ এই মানব শরীর বা দেহ হচ্ছে গাছের মতো, যার 5টি ডাল আছে, অর্থাৎ পঞ্চস্কন্ধ সমৃদ্ধ এই মানব শরীর। চঞ্চল চিয়ে পৈঠ কালো। চঞ্চল চিয়ে, চিয়ে মানে চিত্ত বা হৃদয়, অর্থাৎ আমাদের মানব হৃদয় আসলেই হচ্ছে চঞ্চল বা অস্থির। আমাদের মানব হৃদয় হচ্ছে চঞ্চল বা অস্থির। পৈঠ কাল, পৈঠ মানে প্রবেশ করছে, কাল মানে এখানে হচ্ছে মৃত্যু। তাহলে আমাদের অস্থির বা চঞ্চল হৃদয়ে ক্রমশ মৃত্যু প্রবেশ করছে। দৃঢ় করিও মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছিহ জানো। দৃঢ় করিও মহাসুহ পরিমাণ, দৃঢ় মানে হচ্ছে দৃঢ়, দৃঢ় করে, অর্থাৎ এই যে চঞ্চল হৃদয়, এই যে চঞ্চল হৃদয়টা, সেই হৃদয়টাকে তুমি দৃঢ় করে রাখো, বসে রাখো, নিজের আয়ত্তের মধ্যে রাখো। যে দৃঢ় করিও, তাহলেই তুমি কি পাবে? মহাসুহ পরিমাণ, পরিমাণে বা পরিণামেতে তুমি কি পাবে? মহাসুখ পাবে। এই মহাসুখটা হচ্ছে বৌদ্ধ দর্শনের একটা, ওই যে ওদের বৌদ্ধ দর্শনের যে আমাদের ওদের যে সাধনের যে চরম পর্যায়, সেই চরম পর্যায়ে মহাসুখ লাভ করা যায়। সেই মহাসুখের কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ তুমি তোমার ওই যে চঞ্চল হৃদয়কে যদি একনিষ্ঠভাবে যদি বসে রাখতে পারো, তাহলে তুমি কি পাবে? না সেই তোমার চির আকাঙ্ক্ষিত যে বস্তু অর্থাৎ মহাসুখ তুমি কিন্তু লাভ করবে। এবং সেটা তুমি কিভাবে পাবে? এই মহাসুখ পাবে কিভাবে? পরের লাইনকে কি বলছে? লুই ভনই গুরু পুচ্ছিহ জানো। লুই ভনই, অর্থাৎ লুই হচ্ছে এখানে কবি লুইপা, ভনই, ভনইটা হচ্ছে ভনি, মানে ভনই মানে এখানে বলছে, কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে একটা ভনিতা। ভনিতাটা কি? না মধ্যযুগের কবিরা কবিতার মধ্যে বা পদের মধ্যে তাঁদের নিজস্ব বা নিজের যে আত্মপরিচয় দিতেন, সেটাই হচ্ছে ভনিতা। তো এখানে এটাকে আমরা ভনিতা বলি। এই লুই বলছে কি? গুরু পুচ্ছিহ জানো। তুমি কিভাবে মহাসুখটা লাভ করবে সেটা গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও।
বৌদ্ধ দর্শনের বা বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ সাধনার যে গুরুবাদ, সেই গুরুবাদের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ তুমি সমস্ত কিছু জেনে নাও তোমার গুরুর কাছে। সকল সমাহিয় কাহে করিয়য়, সুখ দুঃখেতে নিচিত মরিয়য়। সকল সমাহিয় কাহে করিয়য় অর্থাৎ কি না, সকল লুই বলছে যে তার আগেই বলেছে, লুই কি বলেছে এটা গুরুকে জিজ্ঞাসা করে জেনে না। এবং তারপরের কথা হচ্ছে সকল সমাধি করে তুমি কি করবে, কারণটা কি না সুখ দুঃখেতে নিশ্চিত মরিয়য় অর্থাৎ সুখ দুঃখে মৃত্যু তোমার নিশ্চিত। এটা নিশ্চিত যে সুখ বা দুঃখে তোমার মৃত্যুটা নিশ্চিত। এরিও ছান্দক বান্ধ করণক পাটের আস, শুনুপাক ভীতি লেহুরে পাস। এরিও ছান্দক, এরিও মানে এড়িয়ে চলো, তুমি এড়িয়ে চলো কি ছান্দক, ছান্দক মানে হচ্ছে বাসনা, তুমি বাসনার বন্ধনকে এড়িয়ে চলো। আর করণাক পাটের আস, করণাক পাটের আস, পাটের মানে হচ্ছে পরিতৃপ্তি। এই যে তোমার ইন্দ্রিয়ের যে পরিতৃপ্তি, করণাক হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যে পরিতৃপ্তি অর্থাৎ এক কথা হচ্ছে বাসনা এবং ইন্দ্রিয়ের যে পরিতৃপ্তি, এগুলোকে তুমি এড়িয়ে চলো, এগুলো থেকে, এই মায়া থেকে তোমাকে কিন্তু দূরে থাকতে হবে। শুনু পাক ভীতি লেহুরে পাস, এবং শূন্য পাখায় তুমি যদি এই যে বাসনা বা এই যে সমস্ত কিছুকে ইন্দ্রিয়ের পরিতৃপ্তিকে তুমি ত্যাগ করো এবং যদি করতে পারো, তাহলে শূন্য পাখাকে তুমি চেপে ধরো, যেখানে তুমি বৌদ্ধ সাধনার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবে। ভনই লুই আমহে ঝানে দিঠা, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। ওই যে ভনই লুই, আবার ওই একই কথা লুই বলছে, আমহে ঝানে দিঠা, আমহে মানে হচ্ছে আমি, লুই বলছে যে আমি, ঝানে মানে হচ্ছে না ধ্যানের দ্বারা, অর্থাৎ আমি ধ্যানের দ্বারা, দৃঢ় আমরা দেখেছি বা দেখছি, লুই বলছে যে আমি ধ্যানের মাধ্যমে বা ধ্যানের দ্বারা আমি দেখতে পাচ্ছি কি ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা, অর্থাৎ ধমন এবং চমন দুই পীড়েতে বসেছে। এখন ধমন ও চমন কি না, ধমন ও চমনটাও হচ্ছে তোমার ওই বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ যে সাধনা, সেই বৌদ্ধ সাধনার হচ্ছে দুটো প্রক্রিয়া, ধমন এবং চরম, যেটাকে ইরা বা পিংলা বলে, বা কেউ কেউ পূরক এবং রেচক বলে। অর্থাৎ ধমনটা হচ্ছে নিঃশ্বাসবাহী নারী আর চমনটা হচ্ছে প্রশ্বাসবাহী নারী। তো এই নিঃশ্বাসবাহী নারী এবং প্রশ্বাসবাহী নারী এর মাধ্যমে তুমি যে সাধনা করবে, সেই সাধনার দ্বারা তুমি তুমি নিজেকে একজন প্রকৃত বা উৎকৃষ্ট সাধকে তুমি পরিণত করতে পারবে। তাহলে আমরা কবিতাটা বা এই পদের যে অর্থ, বাহ্যিক যে অর্থগুলোকে আমরা মোটামুটি আমরা দেখতে পেলাম। এবং এখানে একটা কথা বলা যেতে পারে যে লুইপার যে এই যে পদ বা এই গান, এই চর্যায় যে গানেতে এক ধরনের সাধন পদ্ধতি আছে, এবং সেই সাধন পদ্ধতির সঙ্গে সঙ্গে সাধকদের দার্শনিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিও বিশেষভাবে এখানে কিন্তু প্রাধান্য পেয়েছে। কারণ এই যে কবি বলছেন বা পদকর্তা বলছেন যে এই যে আমাদের এই মানব দেহ পঞ্চ শাখা বিশিষ্ট বা পঞ্চস্কন্ধ বিশিষ্ট যে গাছের মতো যে আমাদের এই যে দেহ, এই দেহের মধ্যে যে আস্তে আস্তে যে আমাদের মৃত্যু প্রবেশ করছে, এবং এই মৃত্যু প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে যদি মহাসুখ লাভ করতে হয় আমাদের গুরুর কাছে জেনে নিতে হবে। তো এই যে সমস্ত কথাগুলো, এই কথাগুলো সমস্ত হচ্ছে ধর্মীয় এবং তার সঙ্গে সঙ্গে সাধনার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে নিয়ে আসলে প্রবৃত্তিকে আমাদেরকে নিজেদের বশে রেখে আমাদেরকে সাধনার পদ্ধতি, পথ কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলেই আমরা মহাসুখ কিন্তু আমরা লাভ করব। তো মোটামুটি এই কথাগুলোই এই লুইপার এই যে চর্যাপদের যে প্রথম পদ, এই প্রথম পদের মধ্যে কিন্তু আমরা বলা আছে, আমরা দেখতে